কলা পেলেই শান্ত হয় হামিদার গরু। কলা পাওয়া মাত্রই নিমিষেই ঠান্ডা হয়ে যায় দানব আকৃতির এ ফ্রিজিয়ান ষাঁড়। দুষ্টামি শুরু করলো, কলা দিলাম আর ঠান্ডা। প্রতিদিন সর্বনিম্ন 10 হালি কলা খায় হামিদার গরু। কলা পাগলা এ গরুর নাম আদর করে রেখেছেন মানিক। মানিক সবচেয়ে থেকে কলা আর বুট খাইতে পছন্দ করে। প্রতিদিন এর কমপক্ষে 10 হালি তো দিতেই হয় রাত্রে, আর এই জন্য দুষ্টামি করলে তখন দেই, এগুলো হিসাব ছাড়া। এ গরু বিক্রি করে সফল নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন হামিদা আক্তার। 54 মন ওজনের এ গরু বিক্রি করে নিজের স্বপ্নকে সত্যি করার আশায় আছেন তিনি। মানিকরে যদি বিক্রি করতে পারি তাহলে আমার একটা খামার করার স্বপ্নটা আর কি ওটা পূরণ হবে। দীর্ঘ 9 বছর ধরে একটানা আদর যত্নে বড় করেছেন মানিককে। এবার কোরবানির হাটে দেশের সবচেয়ে ভারী গরু হিসেবে হাট কাঁপাবে মানিক, এমনটাই আশা করছেন হামিদা। মানিকরে আমি 9 বছর ধরে পালতাছি। হামিদা আক্তার টাঙ্গাইলের দেলদুয়ারের একজন সাহসী নারী উদ্যোক্তা, যিনি তার জীবনের শেষ সম্বল মানিককে নিয়ে লড়ছেন বেঁচে থাকার যুদ্ধে। ভাই না থাকায় নবম শ্রেণীতে পড়াকালীন পরিবারের হাল ধরতে বৃদ্ধ বাবার পাশে দাঁড়ায় হামিদা। পড়ালেখার পাশাপাশি বাড়িতেই করেছেন একটি মুদি দোকান। সেখানে ফ্লেক্সিলোড, বিকাশ ও দর্জির কাজও করেন তিনি। নিজ হাতে লালন করছেন মানিক নামের এক বিশাল ষাঁড়। প্রতিদিন গরুর খরচ মেটাতে হিমশিম হামিদা। মানিককে খাওয়াইতেছি, ওর পিছনে অনেক টাকা খরচ। আর প্রতিদিন 4 কেজি করে বুটি লাগে, তাহলে বুসিও যত পারে তত তো দেয়ানি লাগে। মানিক নামের ষাঁড়টি পালন করতে গিয়ে অবশিষ্ট সম্পদ সবই বিক্রি করে দিয়েছেন তিনি। একমাত্র সম্বল বলতে তার আছে এই গরুটি। পর আরো 5টা ষাঁড় বিক্রি করছি, সব টাকা এর পিছনে এলো খরচ। আর রাত্রে 3 বার করে ওর জায়গাটা পরিষ্কার করানো লাগে। এগুলা কি করে? এগুলা তো আমি করি। এটা আমার জীবনের সাথে যদি ভালোই না বাসতাম, এটা কি করা সম্ভব ছিল? ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। মানিক এখন দেশের সবচেয়ে ভারী ষাঁড়। সাবান, শ্যাম্পু দিয়ে নিয়মিত গোসল করান আর প্রাকৃতিক খাবার খাওয়ান হামিদা। শ্যাম্পু দিয়ে তো প্রতিদিন গোসল করানি লাগে। মানিক হলো দানাদার খাদ্য বলতে গমের ভুসি আর বুট আর বিসি কলা, এগুলা খাওয়ার তাজা ঘাস আর খড় এটা প্রত্যেকটা গরুরে খাওয়ানো হয়। সবচেয়ে ভারী ও বড় ষাঁড় হলেও গত বছরও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় মানিককে বিক্রি করতে পারেননি হামিদা। এবার বিক্রি না হলে ভেঙে পড়বে হামিদার বড় খামার করার স্বপ্ন। যদি ভালো দামে বিক্রি না করতে পারি তাহলে তার এই খামার করার স্বপ্ন পূরণ হলো না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাও বলেন মানিক জেলার সবচেয়ে বড় গরু। তাদের প্রত্যক্ষ পরামর্শে মানিককে গড়ে তুলেছেন হামিদা। এই খামারই আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করেই উনি হৃষ্টপুষ্টকরণ করেছেন। উনি কোনো স্টেরয়েড বা হরমোন ব্যবহার করেননি। জেনেটিক্যাল কারণেই এই ষাঁড়টি এত বড় একটি ষাঁড়ে রূপান্তর হয়েছে এবং উনি প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতেই এই গরুটি হৃষ্টপুষ্ট করেছেন। হামিদা শুধু মানিককে নয়, নিজের ভবিষ্যৎকে লালন করছেন 9 বছর ধরে।